সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা পবিত্র কোরআন পড়ছেন, কিন্তু কোথায় গুণনা হবে, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে বা গুণনাগুলির নাম কি, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুন ইন, নুন লাম যাবে নাল। ইন্নাল গুন্না হচ্ছে গুনগুন করে আওয়াজ হবে, এইগুলোকেই গুন্না বলে। এবং গুন্নাগুলির নিয়ম বুঝতে গেলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন। অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। ইন্নাল, ল হা খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন, লাম খাড়া যাবার ল, হা যাবার হা, ল হা। এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার, খাড়া জাবার, দুই জাবার, পেশ ওপরে আসলেই আল্লাহ লেখাটি মোটা করা হবে, ল হা। আর যদি নিচে আসে তাহলে লা হা পাতলা করা হবে। অবশ্যই আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যে কোনো জিনিস আসলে মোটা করে পড়বেন, এই যে কোনো নিচে আসলে পাতলা করে পড়বেন। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন পড়ার সময়। এগুলোই শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসগুলো সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। রব্বি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, র বাজাবা রব, বা ইয়েজের বি, রব্বি। ওয়া রব্বুকুম, ওয়া যাবার ওয়া, র বাজাবা রব, ওয়া রব বা পেসবু, ওয়া রব্বু কাপ মিম পেসকুম, ওয়া রব্বুকুম ফাবুদুহ। এখানে তিন আলিফ টেনে কেন পড়লাম? এখানে ত আছে, থামতে হবে, অক্ফ করা ভালো, তার জন্য পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়। আর থামতে গেলে শেষ অক্ষর সাকিন দিতে হবে, তার জন্য 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ফা আইন ফা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, ফা বা পেসবু, দাল পেসদু, হা পেসু, ফা আবুদু হু, ফা আবুদু। এভাবে তিন আলিফ টেনে থামতে গেলে এরকম হবে বা থামবেন। হাজা, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন এবং যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হা খাড়া যাবার হা, জাল আলি যাবার যা, হাজা সিরাতুম। এখানে ঈদগামে বা গুন্না, সদ জসি র আলি যাবার র, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, সির তা মিম পেশ তুম। এখানে দুই পেশ আছে, দুই জাবার, দুই পেশ এবং দুই জের যদি আসে, তার বাম পাশের অক্ষরে তাসদিদ আসলে অবশ্যই একটি জাবার বা একটি পেশ বা একটি জের বাদ দিয়ে দিবেন। তো এখানে তা মিম পেশ তুম, সিরাতুম মুস্তাকিম। এখানেও জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে দিবেন। যে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। মিম সিন পেশ মুস, তাজ বাত্তা, মুস্তা কপ ইউজের কি, মুস্তাকি মিম দপেশ মুন, মুস্তাকিমুন। এখানে যদি না থামতে হলে এখানে ইকফা গুন্না হয়ে যেত। তো এখানে থামতে গেলে শেষ অক্ষর সাকিন দিয়ে এরকম ভাবেই উচ্চারণ করবেন বা রিডিং করবেন, মুস্তাকিম। এভাবে থেমে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই ক্লাসগুলো দেখবেন। শুদ্ধভাবে নিয়ম বুঝে পবিত্র কোরআন যদি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।